বিশাল বড় বিমান দেখতে পাচ্ছি, কিন্তু কুয়াশার কারণে বিমানটাকে দেখা যাচ্ছে না। জাজিরা এয়ারলাইন্সের A321 নিও কুয়েত থেকে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বোয়িং 737, এটি উহু থেকে আসছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে উত্তরার বাউনিয়া বটতলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শীতের দিনে ব্যাপক কুয়াশা আকাশে, যে কারণে বিমানগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমরা আজকে এই শীতের দিনের সকালে কিছু বিমান দেখব। আপনারা আমার পেছনে এক্ষুনি দেখতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছোট্ট একটি বিমান, -8-400 মডেলের বিমান, ঠিক আমার পেছন দিয়ে যাবে। যদিও আসলে খুব স্পষ্ট দেখতে পারবেন না, আপনারা এই মাত্র যাচ্ছে -8-400 মডেলের বিমান। আপনারা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন যে চারপাশে অনেকটাই কুয়াশায় ঢাকা পড়েছে। আমরা এই মুহূর্তে একটি বড় বিমান দেখতে পারবো। এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি বোয়িং 737 মডেলের, আমার পেছন দিক থেকে আসবে, যদিও খুব স্পষ্ট নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 আমার পাশ দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের অন্যতম নামকরা এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং 777, এবং এমিরেটসের যে বিমানগুলো ঢাকায় ওঠানামা করে সবগুলো এই একই মডেলের বিমান আমি দেখছি কয়েক বছর থেকে। অন্য কোনো মডেলের বিমান তারা এখানে অবতরণ করে না। বিশ্বের সবচেয়ে বড় এবং নামকরা একটি বিমান এয়ারলাইন্স কোম্পানি বোয়িং 777 এগিয়ে আসছে কুয়াশা ভেদ করে। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমরা দেখব, এই কেবল দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। একেবারে দৃষ্টিসীমা খুবই সীমিত, এবং অনেকেই ছবি তুলছেন, ক্যামেরায় ভিডিও ধারণ করছেন। অনেক দর্শনার্থীরা এই বিমানগুলো দেখেন। প্রিয় দর্শক, আমরা একটি বড় বিমান দেখতে পাবো। এটিও বিশ্বের অন্যতম নাম করা একটি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজের বিমান। এই বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে 4 ঘন্টা 10 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। আমরা বিমানের শব্দ শুনতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি ক্যামেরার চোখে ধরা দেবে এবং আমাদের চোখেও দেখা যাবে সরাসরি। এগিয়ে আসছে বোয়িং 777 মডেলের কাতার এয়ারলাইন্সের বিমান। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে এই বিমানটি 4 ঘন্টা 46 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বোয়িং 777 মডেলের সাউদি এয়ারলাইন্সের বিমান। বিশাল বড় একটি বিমান। সৌদি আরবেরও যে বিমানগুলো এখানে ওঠানামা করে সবগুলোই কিন্তু মোটামুটি আমরা দেখে থাকি বোয়িং 777 মডেলের এই সুবিশাল বিমান। এক্ষুনি কুয়াশা ভেদ করে আমাদের চোখে ধরা দেবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিমান দেখব। এই বিমানটি গালফ এয়ারের। এই বিমানটি বাহরাইন থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এই বিমানটি বাহরাইন থেকে 4 ঘন্টা 47 মিনিট পথ উড়ে ঢাকায় এখন অবতরণ করবে। এই বিমানটির মডেল হচ্ছে এয়ারবাস A321 মডেলের বিমান। বেসিক্যালি আমরা ঢাকায় গালফ এয়ারের যে বিমানগুলো দেখি সেগুলো বোয়িং সিরিজের, বোয়িং 787 ড্রিম লাইনার। আমি এর আগেও বেশ কয়েকবার দেখিয়েছি। তো মাঝে মাঝে তাদের এয়ারবাসেরও বিমান এখানে ওঠানামা করে। আমরা যেটি দেখব সেটি এয়ারবাস A321 মডেলের বিমান। এটি ঠিক এয়ারবাস A320 চেয়ে একটু বড় সাইজে। কুয়াশা ভেদ করে এগিয়ে আসছে। আমরা লাইট দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনার ক্যামেরাতেও দেখতে পারবেন গালফ এয়ারের বিমান।
প্লেন স্পটিং বা বিমানের ছবি তোলা ভিডিও করার এই শখটি এখন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরাও দেখতে পাচ্ছি বাউনিয়া বটতলায় কিছু ফটোগ্রাফার এসেছেন বিমানের ছবি ভিডিও সংগ্রহের জন্য। যারা বিমানের ভিডিও ছবি তুলে থাকেন বেসিক্যালি তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই বিমানগুলোর ছবি ভিডিও সংগ্রহ করেন। প্রিয় দর্শক, আমরা একটি বিমান উড্ডয়নের জন্য রানওয়েতে অপেক্ষায় দেখছি। এটি আসলে আপনারা দেখতে পাবেন না, একটু হয়তো শব্দ শুনতে পারেন। এটি কুয়াশার কারণে রানওয়েতে ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই বিমানটি অপেক্ষায় আছে মূলত সিলেট থেকে একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনার সিরিজের বিমান এখনই অবতরণ করবে। মাত্র 23 মিনিট পথ উড়ে এখন ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। যদিও কুয়াশার কারণে একেবারে দেখা যাচ্ছে না, খুব কাছে আসার পর দেখা যাবে। এই বিমানটির বিশেষত্ব আপনাদেরকে একটু বলি। এই বিমানটি যদিও ড্রিম লাইনার সিরিজের এবং সিলেট থেকে এসেছে, মূলত সিলেট নয়, এই বিমানটি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছে ঢাকার উদ্দেশ্যে। প্রথমে অবতরণ করে ট্রানজিট হিসেবে সিলেটে, তারপরে সিলেট থেকে ঢাকায় অবতরণ করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছিলেন যে 2025 সালের 25 ডিসেম্বরে যখন বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরেছিলেন, তখন কিন্তু তিনি এই ড্রিম লাইনার সিরিজের 9 বিমানটিতে এসেছিলেন এবং সিলেট হয়ে এসেছিলেন। সে সময়টিতে অনেক মানুষই আসলে যারা স্পটিং করেন বা বিমানের খোঁজখবর রাখেন, তারা সেই বিমানটির ট্র্যাক ফলো করছিলেন বা বিমানটির খবর নিচ্ছিলেন। এমন অবস্থা যে হঠাৎ করে কুয়াশা ভেদ করে বিমানটি একেবারে চলে আসবে খুবই কাছে। আমরা আগে যেমন অনেকক্ষণ থেকে বিমানগুলো দেখতে পেতাম, কিন্তু এখন বিমানে আলোও দেখা যায় না, বিমানও দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় যে সাদা কুয়াশা ভেদ করে বিমানটি একবারে সামনে চলে আসে। এটিও একটি অন্যরকম অনুভূতি, বিমানগুলোকে হঠাৎ করে চলে আসা। শব্দ শোনা যায় কিন্তু বিমান দেখা যায় না। আমরা বিমানের শব্দ পাচ্ছি, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আপনার বিমানটিকে দেখতে পাবেন। এই যে আমরা এই কুয়াশার চাদর ভেদ করে এখন একটি বিমানকে অবতরণ করতে দেখব। এটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি চীনের গুয়াংজু থেকে 4 ঘন্টা 1 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। যদিও আমরা বিমানটিকে দেখতে পাচ্ছি না, বিমানটি অনেক কাছাকাছি চলে এসেছে। এই বিমানটি এয়ারবাস A321 মডেলের। চীনের অন্যতম একটি শিল্প নগরী গুয়াংজু থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সাদা নীল রঙের বিমান। এই বিমানটি এক্ষুনি কুয়াশার চাদর ভেদ করে আমাদের ক্যামেরার চোখে এবং আমাদের চোখে ধরা দেবে। আপনারা সেই মুহূর্তটি এখন দেখতে পাবেন। প্রিয় দর্শক, শব্দ শুনতে পাচ্ছি, খুবই দ্রুতই এই বিমানটি আমাদের ক্যামেরায় চলে আসবে। আলো দেখতে পাচ্ছি, এখন আপনারা বিমানটি দেখতে পাবেন। দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে রানওয়েতে অপেক্ষায় ছিল, কারণ এখন কিছুটা ব্যস্ত শিডিউল, একের পর এক বিমান নামছে। তো এয়ার অ্যারাবিয়ার এই বিমানটি প্রায় 10 মিনিট থাকার পরে যাচ্ছে। যদিও আমরা আপনাদেরকে বিমানের এই উড্ডয়নগুলো দেখাতে পারবো না, কারণ কুয়াশার কারণে খুব বেশি দূর পর্যন্ত যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি ইতিমধ্যে এয়ারবাস মডেলের A320। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি বাউনিয়া বটতলা, এবং এটি হচ্ছে উত্তরা দলিপাড়া। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি উত্তরা দলিপাড়ায়। এই দলিপাড়া আরেকটি স্পট বিমান দেখার জন্য। আপনারা নিশ্চয়ই এর আগে ভিডিওতে দেখেছেন, এই জায়গায় আসলে বিমানগুলো ঠিক মাথার উপর দিয়ে যায়। আমরা এখান থেকেও কয়েকটি বিমান আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষই কিন্তু এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিমান দেখার জন্য আসেন। আমরা এখন একটি বিমান দেখব। এই বিমানটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 24 মিনিট পথ উড়ে অবতরণের জন্য এগিয়ে আসবে। আর কিছুক্ষণের মধ্যে এই বিমানটি আমাদের ক্যামেরার চোখে এবং খালি চোখেও ধরা দেবে। এই বিমানটি হচ্ছে বোয়িং 737 ম্যাক্স এই মডেলের বিমান। আলো দেখা যাচ্ছে বিমানের, এবং
বিমানটি এক্ষুনি চলে যাবে। একটি বোয়িং 737 মডেলের বিমান দেখতে পাবো। এই বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে 2 ঘন্টা 10 মিনিট পথ দূরে। কে মাইল এয়ারের বিমান। আর কিছুক্ষণের মধ্যে এই বিমানটি আসলে আমাদের দৃষ্টিসীমার মধ্যে চলে আসবে। যদিও হালকা রোদ আছে, কিন্তু আকাশে কুয়াশার কারণে বিমানগুলো কাছে আসার পরে আমরা দেখতে পাবো, বিমানের আলো দেখতে পাচ্ছি আমরা। এই বিমানটি বোয়িং 737 মডেলের কে মাইল এয়ারের বিমান। আমরা এখন একটি কার্গো বিমান দেখব, নর্থ ওয়েস্টার্ন কার্গো। এই বিমানটি চীনের চেংদু থেকে 3 ঘন্টা 16 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। কুয়াশার কারণে এখনও বিমানটিকে দেখা যাচ্ছে না ক্যামেরার চোখে কিংবা খালি চোখে। আমরা হালকা আলো দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টার্ন কার্গো এই বিমানটি বোয়িং 757 মডেলের। ঢাকায় বেশ কিছু কার্গো এয়ারলাইনের বিমান নিয়মিত ওঠানামা করে, তার মধ্যে এটি একটি বোয়িং 757 এগিয়ে আসছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর মডেলের একটি ছোট বিমান। এই বিমানটি আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। এটি রাজশাহী থেকে 48 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর মডেলের 7-600 মডেলের। প্রিয় দর্শক, আমরা আজকে বিমান ওঠানামার দৃশ্য পর্যন্ত দেখছি। এই শীতের দিনের এই কুয়াশাচ্ছন্ন সকালে বিমান ওঠানামার দৃশ্য দেখলাম। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। এখন প্রিয় দর্শক, আমরা শেষ বিমানটি দেখার অপেক্ষায় আছি। এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি চীনের গুয়াংজু থেকে 4 ঘন্টা 12 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য। আপনারা যারা বিমানের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আমরা মাঝে মাঝে এই ধরনের বিমানের ভিডিও করে থাকি। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।